বিশ্বের সবথেকে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি হচ্ছে কাশ্মীর। পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত এই অঞ্চল যতটা সুন্দর তার থেকে বেশি সংঘাতময়। কাশ্মীরের তিন দিকে আছে তিন পরাশক্তিধর দেশ, ভারত, পাকিস্তান ও চীন। বর্তমানে জম্মু ও কাশ্মীর ভূখণ্ডটি অতীতে কাশ্মীর ও জম্মু দেশীয় রাজ্যের অধীনস্থ ছিল। এই রাজ্যের শাসকরা ঐতিহাসিক বৃহত্তর কাশ্মীর অঞ্চল শাসন করতেন। তাই কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলমান। এই বিবাদের জেরে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক সংস্থায় জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারত অধিকৃত কাশ্মীর বা ভারত শাসিত কাশ্মীর নামে পরিচিত। অন্যদিকে পাকিস্তানের শাসনাধীনে থাকা অংশটি ভারতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে আজাদ কাশ্মীর নামে পরিচিত। ভারতবর্ষ ভাগ হওয়ার পর থেকে বিগত ৭৬ বছরে কাশ্মীরকে কেন্দ্র করে ৩ দফা যুদ্ধ সংগঠিত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর ৮০ দশকের পর থেকে পাকিস্তানের সমর্থনপুষ্ট আন্দোলন এবং হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৭০,০০০ মানুষ। এখনও মাঝে মধ্যে সংঘাতের মাধ্যমে বহু হতাহতের খবর পাওয়া যায়। বিশেষ করে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সমস্যা তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। ২০১৯ সালের ৫ই আগস্ট ভারতের মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে নরেন্দ্র মোদী সরকার। ৩৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরে নিজেদের সংবিধান এবং আলাদা পতাকার অধিকার দেওয়া হয়েছিল। মোদী সরকার পূর্বের জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে। এরপর সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিন লকডাউন করে রাখা হয়েছিল। এখন পরিস্থিতি সেরকম না থাকলেও ওই অঞ্চলের মানুষের ক্ষোভ একটুও কমেনি। অনেকেই মনে করেন পাকিস্তানের মদদেই সেখানকার মানুষজন ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে জনমত ও আন্দোলন করে আসছে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের এই বিবাদের শুরু ঠিক কিভাবে? ইতিহাস বলছে ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমদের চাওয়া ছিল পাকিস্তানের সাথে যোগ দিতে। ১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। এর ফলে ১৯৪৭ সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় ২ বছর ধরে। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৯৪৮ সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের ৪৭ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। অনেক তৎপরতার পর কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় ১৯৪৮ সালে। তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে। আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই ৩ দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় ১৯৬৫ সালে। এই লড়াইয়ের পর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এরপর ১৯৭১ সালের তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তির মধ্যে দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। পরবর্তীতে ১৯৮৪ সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে। বছরের পর বছর রক্তক্ষয়ের প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতি দিয়ে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল ২০০৩ সালে। পাকিস্তান পরে ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সহায়তা বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছিল। ২০১৪ সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে সম্পর্কের সেই ধারা বেশি দিন বজায় থাকেনি। এর ১ বছর পরই দুই দেশের মধ্যে সম্পর্কের
অবনতি হয়। 2016 সাল থেকে ভারত শাসিত কাশ্মীরে দেশটির সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। বিষয়গুলো নিয়ে ভারত ও পাকিস্তানের নেতামন্ত্রীরা একাধিকবার বাগযুদ্ধে জড়িয়েছেন। এত কিছুর দ্বন্দ্ব ও স্বার্থের মাঝে কাশ্মীরের মানুষের জীবনমানের তেমন একটা উন্নতি হয়নি। ভবিষ্যতেও কাশ্মীর সমস্যার দীর্ঘস্থায়ী কোনো সমাধান হবে এমনটা জোর দিয়ে বলার উপায় নেই।